আম, আপনারা সবাই জানেন যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার 1845-এর 20শে ডিসেম্বর শুরু করেছিলেন এই পৌষ মেলার। হয়েছিল সেটা পলতাতে, তারপরে সেটা সরে গিয়ে হয়েছিল শান্তিনিকেতনে। বিশ্বভারতী এই পৌষ মেলার দায়িত্ব নিয়ে এত বছর সেটা করে আসছিল। এই বছর যখন আমরা জানতে পারলাম যে বিশ্বভারতী হয়তো এই পৌষ মেলাটা করবে না, তখন আমাদের মনে হয়েছিল যে কেন একটা বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা এটাকে শুরু না করি। সেই জন্যে পৌষ মেলা হয় কিন্তু অনেক আগে, সেটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই। 7ই পৌষ হচ্ছে গিয়ে এটা হওয়ার কথা, কিন্তু যেহেতু এখনও পৌষ রয়ে গেছে এবং আপনারা জানেন যে পৌষ সংক্রান্তি হচ্ছে গিয়ে এই 15ই জানুয়ারি, আমরা ঠিক করলাম যে 13, 14, 15 এই পৌষ মেলাটা করবো, অর্থাৎ পৌষ উৎসব, পৌষকে কেন্দ্র করে যে উৎসবটা। যদিও আমরা জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা মূল ছিল যে ব্রাহ্ম সমাজে ফলোয়ার্সদের নিয়ে এটা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা হয়ে গেছিল যে এই পৌষের ধানের নতুন ধান আসছে আর সেই ধানটাকে নিয়ে সেটাকে কেন্দ্র করে আমাদের বাংলার যে সমস্ত ট্র্যাডিশন রয়েছে সেইগুলোকে তুলে ধরা। এবং আমরা জানি এত বছর ধরে যে মেলাটাকে আমরা দেখে এসেছি, সেখানে বাউল সম্প্রদায় এসেছেন, সেখানে আমরা দেখেছি ধামসা, মাদল, ঝুমুর, সমস্ত ধরনের আর্টিস্টরা এসছে। তাই আমরাও যখন এই 13, 14, 15 তারিখে পৌষ মেলার কথা মাথায় নিয়ে এসেছি, আমাদের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টসের তত্ত্বাবধানে আমরা প্রথম শুরু করলাম এমন ধরনের মানুষজনের সঙ্গে যোগাযোগ করা যারা কিনা আমাদের এই পৌষ মেলাটাকে একদম সেই মেলার সেই যে একটা ফিল সেটাকে নিয়ে আসতে পারে। দুটো আছে, একটা হচ্ছে গিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আর একটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্পের যে সমস্ত ছোট 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 স্টল থাকে। আমাদের এখানেও আমরা অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের এখানে প্রায় 32খানা স্টল, এই হস্তশিল্পের যে স্টল বিভিন্ন জায়গা থেকে তারা করছে, এবং এর সঙ্গে থাকছে 7খানা এই পৌষকে ভিত্তি করে যে ধরনের মিষ্টি তৈরি হয় সেই মিষ্টি বা খাবারের স্টল। এই প্রায় 40টা স্টল নিয়ে, আর আমাদের ছাত্রছাত্রীরা, আপনারা জানেন যে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে এবং আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তাদের কাজ নিয়েও 2খানা স্টল করছে। এখানে তারা বেসিক যে মেইন যে ইনস্টলেশনটা সেটাও আমাদের ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা মিলে তৈরি করছেন। পৌষ মেলা শুরু হবে আমাদের 13ই জানুয়ারি। 13ই জানুয়ারি 3টের সময় আমাদের ইনগরেশন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে থাকবেন, আপনার পরিবারের লোকদের জানাবেন, বন্ধুবান্ধবদের জানাবেন যে এই প্রথম একটা বিশ্বভারতীর বাইরে গিয়ে একটা বিশ্ববিদ্যালয় কিন্তু এই পৌষ মেলা শুরু করেছে। এবং আমরা এখানেও আমাদের এই একদম ইনগ্রেশনে আমরা খুব খুশি, আনন্দিত যে পূর্ণদাস বাউল তিনি সম্মতি দিয়েছেন, তিনি এই ইনগ্রেশন প্রোগ্রামে থাকবেন। এর সঙ্গে আরও বিশিষ্ট মানুষজন আমাদের এই ইনগ্রেশন প্রোগ্রামে থাকবেন। কিন্তু এটা আমাদের যেটা অনুষ্ঠানের শুরুতেই আমাদের আমরা আশা করছি প্রায় 100 জন ছাত্রছাত্রী মিলে প্রথম একটা বাউল সঙ্গীত দিয়ে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। তার সঙ্গে আপনারা জানেন সবচেয়ে প্রথমেই যে গানটার কথা মনে হয় সেই সঙ্গীত, তার নৃত্য পরিবেশন হবে, আমাদের ছাত্রছাত্রীরা সেটা করবে। এরপরে ট্রাইবাল নৃত্য রয়েছে, যেখানে ধামসা, মাদল এবং ঝুমুর গান এই সবগুলোই থাকছে। অথেন্টিক সমস্ত ইন্দ্রাণী মাহাতো, লক্ষ্মীকান্ত মাহাতো তারা আসছেন প্রোগ্রাম করার জন্যে। আমরা রায়বেশে ড্যান্সের ব্যবস্থা করেছি। এরপরে এছাড়াও আমরা বিশিষ্ট নজরুল সঙ্গীত পরিবেশন করেন, সুস্মিতা গোস্বামী আসছেন, মনসুর ফকির আসছেন, তিনিও তার গান গাইবেন। এটা ছাড়া শান্তনু রায়চৌধুরী রয়েছেন। এটা হচ্ছে কি আমাদের প্রথম দিনের অনুষ্ঠান। দ্বিতীয় দিনে আমরা শুরু করছি 4টের সময়, কিন্তু মেলা চলবে সকাল থেকেই। 4টে থেকে যে অনুষ্ঠান শুরু হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা রায়বেশে নাচ, পুরাতনী বাংলা গান,
এবং আমরা পদাবলী কীর্তনের ব্যবস্থা করেছি। বাউল গীতি উমা দাস এবং আনন্দ দাস বাউলের তারা এসে এখানে বাউল গীতি পরিবেশন করবেন। মনোজ মুরলী এবং মনীষা মুরলী নায়ার এরা এসে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। আর সবশেষে রয়েছে সবচেয়ে আপনারা শুনলে খুব খুশি হবেন যে কবি গানের আসর, এবং এই কবি গানের আসরটি করছেন অসীম সরকার। আর তারপরের দিন একদম শেষের দিন আমরা ঠিক করেছি যে আপনারা সবাই জানেন যে মোহন সিং খাঙ্গুরা, যিনি অলমোস্ট প্রথম থেকেই এই মেলার সঙ্গে যুক্ত ছিলেন, তাকে আমরা ফেলিসিটেট করব। তিনি তার গান এবং তার ফেলিসিটেশন দিয়ে 15 তারিখে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তার আগে একটা স্ট্রিট ড্রামা প্লে করবে, তারপরে তারা একটি শ্রুতি নাটক করবে। এটাকে বলি আমরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি মাইকআপ ক্লাব। তারপরে ব্রাহ্মসঙ্গীত পরিবেশন করবেন অভিজিৎ মজুমদার, সুকান্ত চক্রবর্তী। লালন গীতি পরিবেশন করবেন দেবলীনা সিংহ রায়। রাজশ্রী ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত। আর সুখবিলাস বর্মা, তার নাম শুনেছেন, এখন ভাওয়াইয়া গানের যিনি মানে একজন সবচেয়ে বেশি নামী এবং কৃতি শিল্পী, তিনি আমাদের সামনে ভাওয়াইয়া গান পরিবেশন করবেন। আর আমাদের অনুষ্ঠানটা শেষ হবে পুরাতনী আর বাংলা টপ্পা। আর বুঝতেই পাচ্ছেন সেখানে আমরা পাচ্ছি শ্রীকুমার চট্টোপাধ্যায়কে। এইভাবে আমাদের 3 দিনের অনুষ্ঠান, আর তার সাথে চলবে মেলা, খাওয়া দাওয়া, সব কিছু। সপরিবারে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের ভালো লাগবে। এবং আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, আমরা প্রতি বছর এই মেলা করব এবং সেখানে আপনাদের সাহায্য পাব। আমাদের মেলা আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সংলগ্ন যে মাঠটা রয়েছে সেখানেই হবে। ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, উপাচার্য, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।